6 নম্বর প্রশ্ন হলো, পাওনা টাকার যাকাত কে দিবে? অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে, আমি তাকে লোন দিয়েছি, তাহলে আমার এই লোনের টাকাটার যাকাত যিনি লোন নিয়েছেন পাওনাদার দেনাদার তিনি দিবেন নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব? উত্তর হলো আমাকে দিতে হবে। অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক, যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন, যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই যাকাত দিতে হবে। এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে। যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাহলে অনেক বছর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে, তাহলে পেছনের সমস্ত বছরের যাকাত আমাকে দিতে হবে। এটা হলো আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি। সৌদি আরব উলামা ইকরামের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। এক্ষেত্রে তারা বলেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে পাওনা টাকার যাকাত, আপনি কারোর কাছে টাকা পাওনা আছে তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয় তাহলে সর্বশেষ বছরের যাকাত আপনি দিবেন, শুধু বাকি বছরের যাকাত দিতে হবে না। আবারও বলছি, আমাদের দেশে উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কথার কথা, একজনকে আপনি টাকা হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, তিনি 4 বছর 3 বছর বা 5 বছর পরে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরের যাকাত আপনাকে দিতে হবে। আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে, সেই হিসাবে আপনি আগে থেকে যাকাত দিয়ে যান বছরে বছরে, তার কাছে টাকাটা পাওনা রয়েছে, সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান, তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আর বিগত বছরে যাকাত দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে পাওনা টাকার যাকাত যিনি টাকার মালিক অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে, যিনি লোন নিয়েছেন বা দেনাদার তিনি পাওনা টাকার যাকাত দিবেন না।